আমরা দেখেছি গতকাল বেশ কয়েক মাস যাবৎ যে জাহাজ, ফিলিস্তিনমুখী যে জাহাজ ছিল, গ্লোবাল সমুদ প্লোটিলা যে জাহাজ, এই জাহাজ প্রায় ৪৫টা বহর সমৃদ্ধ প্রায় পৃথিবীর ৫০০ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে যাওয়া ফিলিস্তিনমুখী। ইসরায়েল নিষেধ করেছিল তাদেরকে প্রবেশ না করার জন্য, তবু তারা বলেছিল, পৃথিবীর যারা বড় বড় আইনজীবী তারা বলেছিলেন এখানে রাষ্ট্রদ্রোহী কোনো আইন এখানে নেই, আমরা মানবতার জন্য ফিলিস্তিনে প্রবেশ করছি, আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য যাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি মানুষ না খেয়ে অনাহারে, মানুষ প্রত্যেকটা দিন হাজার হাজার সন্তানরা মারা যাচ্ছে, কোনো সেবা নাই, চিকিৎসা নাই, খাদ্য নাই, বস্ত্র নাই। এই মানুষদেরকে বাঁচানোর জন্য মানবতার তাগিদে আমরা সেদিকে যাচ্ছি। আমরা গতকালকে দেখেছি ইসরায়েল বাহিনীরা, সেনারা, এই সদস্যরা, জলদস্যুরা আমাদের ফিলিস্তিনমুখী ভাইদেরকে তাদের প্রবেশ করতে দিচ্ছে না। এরপরও শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে তাদেরকে প্রবেশ করানোর জন্য, কিন্তু তারা রাষ্ট্রবিধি লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখনো পর্যন্ত অনেকগুলো তাদের যে মানব সেবার যে সরঞ্জাম সেগুলো প্রবেশ করতে দিচ্ছে না, ধরে রাখা হয়েছে। আমরা ইসলামের ইতিহাস থেকে জানলাম এই কাফের মুশরিকরা মুসলমানদেরকে অনেকভাবে খাবার বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আমার আল্লাহ পরিবেশ পরিবর্তন করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন সেই পরিবেশ সৃষ্টি করে দেয়। যদি এই প্লোটিলা প্রবেশ করতেও যদি না পারে, আসমান থেকে যেন আল্লাহ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন। আজকে গোটা মুসলিম বিশ্ব চিন্তিত। এখানে শুধু কিয়ামতের ময়দানে এই কাফের মুশরিকদের জবাবদিহিতা করতে হবে তা নয়, যারা মুসলিম বিশ্বের যারা প্রধান ব্যক্তিত্ব আছেন তাদেরকেও জবাবদিহিতা করতে হবে। যখন পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে মানুষ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে মুসলিম প্রধানরা নীরবে অবস্থান করছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার এই রাষ্ট্রের শেষ সীমানা পর্যন্ত একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দান আমাকে জবাবদিহিতা করতে হবে। কারণ এই রাষ্ট্রে যত জনগণ, যত পশু, যত অবস্থান করছে, যত কিছু, এগুলোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। এই দায়িত্ব যদি আমি পালন না করি, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। আজকে যারা রাষ্ট্রপ্রধান, মুসলিম প্রধান, তারাও তো হযরত ওমরের অনুসারী, তারা যদি সেই দায়িত্ব পালন না করে, তারা কিয়ামতের ময়দানে প্রত্যেককে জবাবদিহিতা করে করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোটা মুসলিম বিশ্ব নির্যাতিত, নিপীড়িত,